ওই চন্দ্রকান্তকে আমি বুঝিয়ে দেবো, হাজারবার নিষেধ করেও ওদের দুজনকে গুজুর গুজুর ফুসুর ফুসুর আমি বন্ধ করতে পারলাম না। আসুক, দেখলে আমার গা জ্বলে যায়। চন্দ্রকান্ত আজ একটা হেস্তা করে তবেই ছাড়বো। হেস্তা তুই করতে পারবি না দিদি, কিছুতেই পারবি না। সারা জীবন তুই শুধু ভুল করে এলি। কেন? আমি তোকে তখন পয় পয় করে বলেছিলাম ওই নষ্ট মেয়েটার সঙ্গে সূর্যকান্তের বিয়ে দিস না। আর তাছাড়া এই বিয়ে শাদী দিতে হলে আগে দরকার বংশ পরিচয়। না জেনে শুনে এই সাপের গর্তে যখন হাত ঢুকেছিস তখন সাপের ছোবল খেতে হবে বই কি? এই কথাই বলে না দিদি, বনেদের রাস্তা করাটাও ভালো। দেখ কাশিনা, আমি ভাবতেও পারিনি চন্দ্রকান্ত আমার কথাকে অগ্রাহ্য করে বিয়ে করতে পারে। গুরুজনদের অগ্রাহ্য করার ফলটাও তো হাতে হাতে পেয়ে গেল। এই যা ঘটে গেছে আর সে নিয়ে চিন্তা না করলেও চলবে। এখন চিন্তা কর তোর এই প্রফিটি কিভাবে বেহাতি হয়ে যাচ্ছে। কেন? কি হয়েছে? এই কথাটা যদিও আমার মুখে মানায় না, তবু চন্দ্রকান্তের সুখ শান্তি এবং ভবিষ্যতের মুখে প্রাণের চেয়ে বলতে বাধ্য হচ্ছে। একদিনের জন্যই হোক আর 1 ঘন্টার জন্যই হোক, সূর্যকান্ত যখন করবী বৌমাকে অগ্নি নারায়ণের সাক্ষী করে বিয়ে করেছে, সূর্যকান্তের ওয়ারিশ সূত্রে বৌমা এই বাড়ির ঘর বাড়ি বিষয় সম্পত্তি এমনকি এই ঘর পরিষ্কার করার ঝাঁটাটার পর্যন্ত অর্ধেক মানে। তাই নাকি? তাহলে তাহলে এখন উপায় কি হবে ভাই? আমি বাইরের লোক, এসব কথা বলে আমার মুখে মানায় না। তবু তুই আমার বড় দিদি, গুরুজন, আমি তোকে ভক্তি শ্রদ্ধা করি কাশিনা, এবং তোর মঙ্গল কামনা করি। তাই বলছি এই পথ খোলা আছে মাত্র দুটো। যেমন? এই প্রথম হচ্ছে এই বুঝিয়ে সুঝে বৌমার হাতে পায়ে ধরে এই পোহাটির উপর একটা না দাবি লিখে দেওয়া। না না না, সে আমি পারবো না। তাহলে তোকে দ্বিতীয় পদ ধরতে হবে। দ্বিতীয় পদ? এই পায়ের উপরে এই পা রেখে বৌমার সঙ্গে ছড়গা বাঁধাতে হবে। কাশিনা, কারণে অকারণে এই দোষ ধরে সব সময় অতিষ্ঠ করে তুলতে হবে। ও যে একটা এই বাড়ির অধিসপ্ত প্রাণী, সেটাই তাকে ভালো করে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দিতে হবে। তারপর দেখবি হয় এ বাড়ি ছেড়ে চলে যাবে, আর না হয় আত্মহত্যা করে তোর পথ একেবারে লিস্কণ্ঠ করে দিবে। বলবো না মানে? তুই দেখ না দিদি, এইবার সংসারে বাজাবে 12টা, সংসারে বাজাবে 12টা, বন্দির তাওয়াতে ফেলে, বন্দির তাওয়াতে ফেলে ভাজিবে তুমি মায়া পরোটা। সংসারে বাজাবে 12টা। কে তুই? সংসারে বাজাবে 12টা,
ভিখারি। দাও না গো আমায় কিছু আর দাও না গো আমায় কিছু খেতে দাও। আমার খুব খিদে পেয়েছে আমার খুব খিদে পেয়েছে। ভয়ঙ্কর খিদে ভয়ঙ্কর খিদে। আমার সারা দেহটা পুরো করে সারাটা দেহ আমার কুড়ে কুড়ে খাচ্ছে। তোমার শুনতে চাই না তোর প্রলাপ শুনতে চাই না। ডাক্তার যা বেরিয়ে যা বেরিয়ে যা। আহ! বাহ চমৎকার আহ! চমৎকার 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 বিচার চমৎকার বিচার। তো হয়ে ক্ষুধার্ত হয়ে দুটো খাবার আসায় দুমুঠো খাবার আশা বড় বাড়িতে এলাম বড় বাড়িতে এলাম। বড় বাড়ির বাসিন্দারা আর এই বড় বাড়ির বাসিন্দা না আহ, না 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 খেতে দিয়েছে খেতে দিয়েছে তবে খাবার নয় মায় তবে খাবার নয় মায় তবে খাবার নয় দিয়েছে মা। কাশি পাগলটা 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 ওর কথা বাদ দে। ওই ডাইনিকে যদি ওই ডাইনিটাকে যদি না তাড়াতে পারি তাহলে পাগল হতে আমার আর বেশি দেরি নেই। আমি যখন আসি নিশ্চিন্ত হতে তুই নিশ্চিন্ত হতে পারিস দিদি। তুই থাকবি ভাই। নিশ্চয়ই থাকবো, যতই ক্ষতি হোক। আমি তোর মুখ প্রাণে সে সব মেনে নেব দিদি। আমি যে তোর ভাই, বিপদের দিনে অর্থ না দিতে না পারলেও সুযুক্তি আর শ্রম দিয়ে তোকে রক্ষা করাই যে আমার ধর্ম। ধর্ম 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 চারিদিকে শুধু ধর্মের বেড়া যাও। যা করতে যাই যাই বলতে যাই না কেন সবেতেই শুধু ধর্মের বাধা। পারছি না, আমি আর পারছি না ঠাকুর। পারবো না বললে চলবে না। যতদিন এ বাড়িতে থাকবে ততদিন আমার আদেশ তোমাকে মাথা নত করে পালন করতে হবে। কোন আদেশটা আমি মানি না বলুন? মেনেছো যদি, তাহলে এত নিষেধ করা সত্ত্বেও ওই রঙিন শাড়ি কেন পরেছো? ফুল সজ্জার রাতে স্বামীর কাঁচা মাথাটা কেউ কি তোমার দেখনি যে তুমি বিধবা? মা, হাতের চুড়িগুলোই বা খোলনি কেন? এখনো গয়না পরার এত শখ? ঠাকুরপো বলল। ঠাকুরপো এবারে কর্তা নয়। আপনি বিশ্বাস করুন মা, আমি এই শাড়ি গয়না পরতে চাইনি, কিন্তু ঠাকুরপো এমন একটা কথা বললে তারপর আমি না পরে থাকতে পারলাম না। এই দেখ দিদি, এবারের বর্তমান বড় তুই, তাই তোর নজরটাও একটু বড় হওয়া উচিত। এইসব ছোটখাটো ব্যাপারে তোর নজর না দিলেও চলবে। আর তাছাড়া বৌমার বয়সার কত? এই বয়সে এই একটু আড্ডু সকাল্লাদ না করলে বাঁচবে কদিন? আমি কি আর বেঁচে আছি মামা বাবু? মরাছি, অনেক দুর্ভোগ যে আমাকে সহ্য করতে হচ্ছে। মরে গেলে দাহ করলেই তো ফুরিয়ে গেল, কিন্তু এমন ভাগ করে আমি এই পৃথিবীতে জন্মেছি, আমার দুঃখে আর বোধহয় শেষ হবে না। হবেটা কি করে বলি? হবেটা কি করে? ডাইনি কখনো সুখে থাকতে পারে? পারবে? পরে সর্বনাশ করলে নিজের সর্বনাশটা আগে হয়। মা, রাহু, তোমার দৃষ্টি আছে রাহু। তুমি একে একে সব গ্রাস করবে, দেখলে গা জ্বলে যায়। বলুন মা বলুন, এসব আজ আমার শোনা পাওনা। সত্যি তো, সত্যি তো আমি রাহু। তা না হলে কি ফুল সজ্জার রাতে স্বামীকে হারাতে হয়? দুঃখ করো না বৌমা,
সুখ সবার কপালে হয় না। কিন্তু কেন মামা বাবু? আমি তো কোনো অপরাধ করিনি। বলতে পারছো বাবা? এ কথা বলতে পারছো বৌমা? বিধবা বউ হয়ে সদবার বেশে ঘুরে বেড়াচ্ছ, সেটা অপরাধ না? শোনো, আমি তোমার কোনো কথা শুনতে চাই না। আমি শুধু জানতে চাই তোমার ওই হাতের চুড়িগুলো খুলবে কিনা। চুপ করে আছো কেন? উত্তর দাও। উত্তরটা আমি দিচ্ছি মা, বৌদি চুরি খুলবে না। কি বললি? একটা কথা তোমাকে আজ না বলে পারলাম না মা। বললেও তোর কথা শোনার মতো পাগল আমি হয়নি। না শুনলেও তো আমাকে বলতে হবে মা। তুই বলবিটা কি? বলবিটা কি শুনে? বলি আমার কি ওর মতো বয়স ছিল না? নাকি আমি হিন্দুর বিধবার সব নিয়ম কানুন মেনে চলিনি? একজনের সঙ্গে আর একজনের তুলনা হয় না মা। চাঁদ সে চাঁদ শত চেষ্টা করলে সে সূর্য হতে পারে না মা। চন্দ্রকান্ত, চুপ করো ঠাকুরপো, তুমি চুপ করো। দয়া করে তুমি আর আমাকে অনুরোধ করো না। আজ থেকে মা আমাকে যা বলবে আমি তাই শুনবো। যদি আমাকে জ্বলন্ত অগ্নিকুণ্ডে ঝাঁপিয়ে পড়তে বলে আমি তাতে, আর আমি যদি মনে প্রাণে সতী হই তাহলে মায়ের হুকুমে সেই অগ্নিকুণ্ডে আমি সীতার মতো হাসতে হাসতে প্রবেশ করব। যদি প্রয়োজন হয় তবু মায়ের হুকুমে আমি যে নরকে যেতে প্রস্তুত থাকব, তবু তোমার অনুরোধে আমি ওই স্বর্গেও যেতে পারবো না। শোনো বৌমা, আমার হুকুম মেনে যখন চলবে তখন আমি তোমাকে আদেশ করছি তোমার ওই হাতের চূড়ো দুটোকে খুলে দাও। মা! গলার গয়না খুলে দাও, কানের দুল খুলে দাও। মা তো ঠিকই বলেছে ঠাকুরপো, আমি হিন্দু ঘরের বিধবা। আমার কি আর শখ করে গয়না পরা সাজে? যাক, আমার 14 পুরুষের ভাগ্য ভালো যে কথাটা শুনেছ। চলো, ওগুলো আমায় দাও। মা, তোমার মধ্যে কি এক বিন্দু মনুষ্যত্ব নেই? স্বার্থের মধ্যে তুমি পাগল হয়ে গেছো। ছি ছি মা, চন্দ্র, তোমাকে মা বলে পরিচয় দিতে লজ্জায় আমার মাথাটা কাটা যাচ্ছে মা। চন্দ্রকান্ত, তুমি না নিজেকে সুশিক্ষিত বলে পরিচয় দাও? এই তোমার শিক্ষার আদর্শ? গর্ভধারিণী মাকে তুমি কি হবে মামা বাবু? শাস্ত্র মধ্যে তুমি নরক প্রাপ্ত। আর যদি একেবারে মাতৃ হত্যা করি তাহলে? চন্দ্রকান্ত, শুনছিস? শুনছিস ভাই, শুনছিস? এমন শত্রুকে আমি পেটে ধরেছি। আমি আপনার পায়ে পড়ি মা, আপনি চুপ করুন। আজ আমি এই ভগবানের নামে শপথ করে বলছি, আমি আর কোনোদিন কোন রকম আবরণ আরোহণ করব না। আপনার আদেশ আমি অক্ষরে অক্ষরে পালন করব। না বৌদি না, যে কয়দিন তুমি বেঁচে থাকবে তোমার অধিকার নিয়ে বেঁচে থাকবে। দাদার কাছে আমি কথা দিয়েছি আপদে বিপদে সব সময় তোমার পাশে পাশে থাকবো। দয়া করে তুমি দাদার কাছে আমাকে মিথ্যাবাদী সাজিও না বৌদি। তোমার যখন দরকার হবে তুমি আমাকে ডেকো, আমি ঠিক তোমার কাছে এগিয়ে আসবো। তা তো আসবি, শুধু তুই কেন, পাড়ার অনেক পাড়া তো ভাই দাদা এগিয়ে আসবে। মা, বলে আমি তো কানা নই, সবই দেখতে পাই, আর খেপা নই, সবই বুঝতে পারি। মা, তাই দেখলে গা চড়ে যায়। ও ভগবান, আর যে আমি শুনতে পাচ্ছি না ঠাকুর। তা পারবে কি করে?
তাহলে তা পারবে কি করে? তুমি তুমি যে রূপ যৌবন দিয়ে সবাইকে গাধা বানাতে চাও, এমনকি আমার পেটের ছেলে এই চন্দ্রটাকেও বাদর বানিয়ে যেমন খুশি তেমনি করে নাচাচ্ছ। মা, আজ যে কথা তুমি বললে, তোমারই পরিবর্তে যদি কেউ অন্য এই কথাটা বলতো, তাহলে আমি এই মুহূর্তে আমার এই দুই হাত খাড়া দিয়ে তার বাপ সন্তানে গঠন করে দিতাম। চন্দ্রকান্ত, কিন্তু পারি না। কেন পারি না জানো মা? তোমার মুখের দুগ্ধ যে আমি পান করেছি বলে। চন্দ্রকান্ত, কিন্তু সাবধান মা, সাবধান। আজ যা বলেছো তা বলেছো, দ্বিতীয় দিন যদি আর এরকম কথা উচ্চারণ করো, তাহলে আমি ভুলে যাবো তুমি যে আমার মা। তাই নাকি? হ্যাঁ মা, হ্যাঁ। কারণ বৌদিকে মায়ের আসনে বসে পূজা করা যায়, কিন্তু তার রূপের মোহে তো পাগল হওয়া যায় না মা। আচ্ছা এ ভাই, তুই বল ভাই, তুই বল, এই সংসারে থাকা আমার পক্ষে নিরাপদ? এরা সব পারে, যে কোনো মুহূর্তে আমাকে খুন করতে পারে। এ ভাই, তুই আমার কাশি যাওয়ার ব্যবস্থা করে দে ভাই। আমি যে কটা দিন বাঁচি ওই কাছে গিয়ে বাবা বিশ্বনাথের চলে যাচ্ছি। আমি যতদিন বাঁচি ওখানেই থাকবো। জয় শিব শম্ভু, ওম শিবায় নমঃ, নমঃ শিবায় নমঃ, নমঃ শিবায় নমঃ। আমি ভাবতেও পারিনি চন্দ্রকান্ত, যে লেখাপড়া শিখে তুমি এমন অমানুষের মতো মায়ের সঙ্গে ব্যবহার করবে। মামা বাবু, মনে রেখো, মা হাজার অপরাধ করলেও সে তোমার গুরুজন। গুরুজনের জায়গা থাকলে লোকজনের কাছে ঠিকই সম্মান পাবে মামা বাবু। আর তা না হলে ছেলে হয়ে মাকে মারধর করে উচিত শিক্ষা দেবে। আপনি চুপ করুন মামা বাবু। আমার জন্য এই সংসারে অশান্তির আগুন জ্বলে উঠুক, এ আমি চাই না মামা বাবু। আমি জানি এখান থেকে আমাকে চলে যেতেই হবে। বৌদি, বুনো ফুলের বুকে যত সুগন্ধই থাকুক না কেন, যতই মধু বুকে লুকিয়ে থাকুক না কেন, বুনো ফুল ডালে যত ভ্রমর উড়ে আসুক না কেন ভাই, সে যদি এই দেবতার পায়ে ঠাঁই না পায়, তার যে জন্মটাই বৃথা। বৌদি, বৌদি, ভুল করো না চন্দ্রকান্ত। ও আপদ স্বেচ্ছায় যাচ্ছে যায়, আর সংসারে অলক্ষিণীকে এই কুলোর বাতাস দিয়ে বিদায় করতে হয়। আর ও যখন নিজে থেকে বিদায় হয়ে যাচ্ছে, এতে তোমার ভাগ্য সুসম্পন্ন বলতে হবে। কি বলতে চাচ্ছেন মামা বাবু? এই বুঝতে পারছো না? সূর্যকান্ত বয়স সত্ত্বে ওর বউ এখন এই প্রপার্টির অর্ধেক মালিক, তা তুমি জানো? জানি, আমি বেশ জানি। এই তাই বলছি, ওকে তুমি কম মনে করো না বাবাজি। এই মানুষ চিনার চোখ আমার আছে। নিঘাত স্বার্থের খাতিরে তোমার কাছে কাদরে গে দুটো মিষ্টি মিষ্টি কথা বলে সুস হয়ে ঢুকে একদিন ফাল হয়ে বেড়ে গেল। তাই ওই শয়তানিকে বিদায় করার চেষ্টা কর, যাতে ও আর এই সম্পত্তি দখলে নিতে না পারে। বৌদি যদি অর্ধেক সম্পত্তি পেয়ে খুশি হয়, তাহলে আমার ওই মাতৃতুল্য বৌদিকে আরো বেশি সুখী করতে আমার নামের সম্পত্তিটুকু তার নামে লিখে দেবো মামা বাবু। তুমি মূর্খ, মহা মূর্খ। আপনি ঠিকই বলেছেন মামা বাবু। আমি যদি মূর্খ না হতাম, তাহলে কি আপনাদের এই প্রতারণার জালে জড়িয়ে থাকতে পারতাম?
কিন্তু আপনি তো বুদ্ধিমান, আপনি তো সুবিবেচক, তাই আপনাকে আমি একটা কথা বলে দিচ্ছি, আমার শক্তি আছে, আমার বুদ্ধি আছে, আছে অটল মনোবল, তাই যে চেষ্টা করলে এমন বহুত সম্পদ আমি কিনতে পারবো। কিন্তু আমার মাতৃদুর্লভ বৌদি হারিয়ে গেলে এই ত্রিভুবনে একটি বৌদি আর পাবো না। চন্দ্রকান্ত, আমি আপনাকে চিনি মা বাবু, তাই আমি আপনাকে সাবধান করে দিয়ে যাচ্ছি, যে পর্যন্ত এগিয়ে গেছেন সেখানে থামিয়ে দেন আপনাদের আশার তরি, তা না হলে একদিন সুস্থ সবল চন্দ্রকান্ত অসুস্থ অশান্ত মূর্তি ধারণ করে আপনাদের আশার তরি মাছ ধরে ডুবাবে, তো এমনকি আপনাদের হত্যা করতেও দ্বিধাবোধ করবে না, দ্বিধাবোধ করবে না। ভয় ভয় দেখে গেল একটা 3 দিনকার শুক্রা। না না, কাশীরাজ পাঠক ভয় পাওয়ার পাত্র নয়, ভয় তাকে ডেকে দূরে সরে যান। এইভাবে মন যুগে দিদির কাছে আমায় থাকতে হবে। বুঝেছি। চন্দ্রকান্ত বাবাজি মুখে যায় বলো, সূর্যকান্তের বউটার উপরে খুব আসক্ত। এখন ছলে বলে কৌশলে ওই মাগিকে তাড়াতে পারলেই ছোড়াও ওর পিছু নিবে, তারপর না, সে কথা আমি প্রকাশ করব না। কার্যক্ষেত্রে আমি সকলকে বুঝে দেব আমার নাম কাশীরাজ পাঠক।